আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। ডক্টর দাসের কোথায় বাড়ি তুমি বলতে পারবে? ওনার বাড়ি কাউকে তুমি চেনো? মানে ওনার বাড়ি থেকে কেউ এখানে আসতো? ওনার বউ ছিলেন আর ওই দুটো ছেলে ছিল, এটাই শুনেছিলাম। ডক্টর দাস, তার ছবি দেখে জামাইবাবু অমন ইমোশনাল হয়ে গেছি। হ্যাঁ, মানে এরকম বিভোর হয়ে দেখার মানেটা কি? ছবি কি ব্যাপার জামাইবাবু? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভয় পেয়ে গেছেন। এই ছবিতে যে মানুষটি আছে তাকে আপনি চেনেন? আপনার সাথে কোনো সম্পর্ক আছে না? নাকি আপনার এই বাড়ির সাথে যে শত্রুতার কারণটা সেটা ছবির মধ্যেই লুকিয়ে আছে? একেবারে দেবতার মতো মানুষ ছিলেন। তখন আমার নতুন চাকরি, কতবার যে উনি আমায় বিনে পয়সায় দেখে দিয়েছিলেন। আচ্ছা, আপনি ডক্টর দাসকে চেনেন? মানে চিনতেন? চিনবো না কেন, এখনো তো আমরা ওনার কথাই বলা বলি করি। বড্ড ভালো মানুষ ছিলেন, কিন্তু শেষটা এসে ওনার যে কি মতিভ্রম হলো, সব তছনছ হয়ে গেল। ইনি হলেন ডক্টর দাস, বিখ্যাত ডক্টর দাস। ইনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। ডক্টর লাহিড়ী কাকুমণি গল্প করতেন এনার সঙ্গে, কিন্তু তারপরেই একটা ইনসিডেন্ট হয়, খুবই খারাপ। একজন পেশেন্ট মারা যান ওনার হাতে, এবং সেটার জন্য ওনাকে অপমানিত হতে হয়। আর এই সব কিছু না উনি সহ্য করতে পারেননি, তাই সুইসাইড করলেন। যে চলে গেছে তার তো শুধু ভালোটাই মনে রাখা ভালো। এই যে দেখছো না এত ট্রফি, বেশিরভাগ তো ওনারই পাওয়া। একেবারে মাটির মানুষ ছিলেন গো। এই ডক্টর দাসের কোথায় বাড়ি তুমি বলতে পারবে? না, বাড়িটা ঠিক কোথায় সেটা বলতে পারবো না। ও আচ্ছা, ঠিক আছে। ও কাকা, বলছি ডক্টর দাসের বাড়ি কোথায় সেটা না হয় তুমি জানো না, কিন্তু ওনার বাড়ি কাউকে তুমি চেনো? মানে ওনার বাড়ি থেকে কেউ এখানে আসতো? কখনো দেখেছো? হ্যাঁ, বাড়িতে তো ওনার বউ ছিলেন আর ওই দুটো ছেলে ছিল, এটাই শুনেছিলাম। আচ্ছা কাকা, বলছি এই ডক্টর দাসের ব্যাপারে জানতে পারবো? মানে ওনার কোনো রেকর্ড আছে এখানে, কোনো ফাইল বা এমন কিছু যেখান থেকে ওনার ব্যাপারে কিছু জানা যাবে? আনন্দী আমার বাবার সম্পর্কে এত ইনফরমেশন গ্যাদার করছে, এত দূর পৌঁছে গেছে আনন্দী। না, আসলে ওনার ব্যাপারে জানতে গেলে মানে আনন্দী বলছি, তুমি এখানে কি করছো? ক্লাস শুরু হয়ে যাবে তো। আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, একটা সিক্রেট রিভিল হতে পারে, আমাকে বলতে দাও। সিক্রেট? কি সিক্রেট? ইনি কে? কে? উফ বাবা, সুন্দর, তুমি এদিকে এসো। এক মিনিট কাকা, উনি ডক্টর দাস। আমি নিজে দেখেছিলাম সুপানদাকে ওনার ছবি দেখতে। ওনার ব্যাপারে আমি কাকার সাথে কথা বলছি। আরে বাবা, বাড়ির প্রত্যেকের চোখের আড়ালে গিয়ে সুপানদার ডক্টর দাসের ছবি দেখছিল। আর দেখছে তো দেখছো, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সুপানদা ওনার ছবি দেখতে দেখতে চোখ মুখের পুরো ভাবই পাল্টে গেছিল। আমি নিজে দেখেছিলাম, জানো, কেউ একটা অদ্ভুত দৃষ্টিতে উনি ওই ডক্টর দাসের ছবি দেখছিলেন। চোখ কান সব তোমার খোলা আনন্দী, তার উপর মা দুর্গা তোমাকে একটা মাথাও দিয়েছেন। কি নিখুঁত ভাবে সব বুঝে ফেলো তুমি। আরে তুমি সুন্দর দেখেছো তো? সুপানদা করতে করতে আমারই মাথাটা খারাপ হয়ে গেছে। কি ভাবছো? সুপানদাকে চিনতে পারছো না তো? সুপায়ন, আরে বাবা, যে আমাদের বাড়ি থেকে অ্যারেস্ট হলো, আমাদের বাড়ির জামাই, তুমি তো ছিলে সেদিন। আচ্ছা একটা কথা বলো তো, সুপায়ন দা কেন এইভাবে ডক্টর দাসের ছবি দেখছিল? ওর সাথে ডক্টর দাসের কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই তো?